আজকে দুপুরে লাউ দিয়ে শোল মাছের তরকারি রান্না করব। আর লাউ নিয়ে আসছে, লাউয়ের উপরটা কিন্তু সুন্দর কিন্তু ভিতরটা একদমই বিচি দিয়ে ভরা। এরকম কিছু মানুষ আছে দেখবেন, উপরটা খুবই সুন্দর দেখতে কিন্তু ভিতরটা একদম নোংরা দিয়ে ভরা। রান্না করতে করতে মশলা ফুরে গিয়েছিল, মশলা গুঁড়া করলাম ভেজে নেওয়ার পরে। কিভাবে কি করলাম আজকে দুপুরে রান্না বান্না চলেন দেখিয়ে দিই। এই যে হচ্ছে আপনাদের ভাইয়া আজকে লাউ নিয়ে আসেনি, আমি লাউটা নিয়ে আসছি মেয়েকে স্কুল থেকে বাসায় ফেরার পথে। লাউটা উপরেরটা দেখে কিন্তু ভালোই লাগতেছিল কিন্তু ভিতরে দেখতেই পাচ্ছেন একদম বিচি হয়ে গিয়েছে লাউটা। এরকম কিছু মানুষ আছে, বললাম না যে উপরটা দেখতে খুবই সুন্দর কিন্তু ভিতরটা একদম নোংরা দিয়ে ভরা। উপরটা দেখে বুঝতেই পারবেন না যে সেই মানুষটা যে এরকম, কিন্তু পরে বুঝতে পারবেন যে ভিতরটা একদমই নোংরা দিয়ে ভরা। রান্না করতে করতে দেখি মশলা ফুরে গিয়েছে, জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া এগুলোই ভেজে নিচ্ছিলাম। প্রথমেই আমি হচ্ছে জিরাগুলো ভেজে নিচ্ছিলাম, জিরা ভেজে নেওয়ার পরই তারপরে গরম মশলাগুলো ভেজে নিচ্ছিলাম। ঈদের মধ্যে সব গরম মশলা গুঁড়া করে নিয়েছিলাম, জিরা গুঁড়া করে নিয়েছিলাম সব। এই মাছ মাংস খাওয়ার পরে ফুরিয়ে গিয়েছে আজকে। এই যে রান্না করার সময় মনে হলো যে গরম মশলা গুঁড়াও ফুরিয়ে গিয়েছে। লাউয়ের তরকারিতে আমি আবার একটু সামান্য জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো দিই রান্না করার সময় মনে হলো। তারপরে এই যে জিরা আর গরম মশলাগুলো ভেজে নেওয়ার পরে তারপরে গুঁড়া করে ফেললাম। আর এই যে লাউ দিয়ে শোল মাছের তরকারিটা একদম সিম্পলভাবে আজকে রান্না করলাম। এই সিম্পলভাবে রান্না করলেও কিন্তু এই টাকি মাছ বা শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এই লাউয়ের তরকারি এখন পর্যন্ত কিন্তু তেল ইউজ করিনি। এই তরকারিতে কিন্তু বাগার দিব, তরকারিটা বলক উঠে গেলে কিন্তু এই যে তরকারিতে কিন্তু বলক উঠে গিয়েছে, এখন নামিয়ে ফেলে তারপরে তরকারিতে বাগার দিব। বাগার দেওয়ার জন্য এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো ভেজে নিলাম কিছুক্ষণ। তারপরে পাঁচফোড়ন আর জিরা দিয়ে এগুলো ভেজে নেওয়ার পরে লাউয়ের তরকারিগুলো দিয়ে দিলেই কিন্তু লাউয়ের তরকারি শোল মাছ দিয়ে কিন্তু রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। আর একটু কিন্তু বাকি আছে, কারণ এই যে রান্না হয়ে যাওয়ার আগে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলোও দিব। এগুলো দিয়ে দেওয়ার পরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার শোল মাছ লাউ দিয়ে কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনারা কারা কারা লাউ দিয়ে শোল মাছের তরকারি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। লাউ দিয়ে শোল মাছ বা লাউ দিয়ে টাকি মাছ এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকে আমি সিম্পলভাবে লাউ দিয়ে শোল মাছের তরকারি এভাবে রান্না করেছিলাম, না খুবই মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে আজকে ভাত খেয়েছিলাম। আমার বাচ্চা কাচ্চা কিন্তু মাছ মাংস এগুলো বেশি পছন্দ করে, শাক সবজি তেমন একটা খেতে চায় না। আর এই তরকারিটাও ভালো হয়েছিল, ঝাল টাল খুবই কম দিয়ে রান্না করেছিলাম, মশলাপাতি কম দিয়ে, সেই জন্য আরও বেশি মজা হয়েছিল। লাউ দিয়ে শোল মাছের তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।